কুরআনুল কারীমের 21তম পারা সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত মাহিত্ব রাখছে রে ভাই। কিতাবের মধ্যে লেখা হযরতে লুকমান কোন নবী আসলা না, কোন স্মার্ট মানুষ আসলা না, কোন দরিদ্রর কোন ব্যক্তিত্ব আসলা না, কোন দাতা কোন মানুষ আসলা না রে ভাই। সামান্য সিধা সাদা একজন রাখাল আসলা, খালা একজন মানুষ আসলা, বাট্টি মানুষ আসলা, যার না হবু সেফটা মুখা বড় মুখা রে ভাই, টুট হগুন মুঠা মুঠা, এত দেখতে এত মায়া লাগতো না, বেগড়া মুখা লাগতো। কিন্তু ও মানুষরে আল্লাহ এত সম্মান এত ইজ্জত কেন দিল? যার নামে কুরআনুল কারীম গোটা একটা সূরা আল্লাহ দিয়া দিলাইল। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে কুরআনে কারীম যতবার তিলাওয়াত করবায় সূরা লুকমানের নাম ইয়াদ করিয়া যাইবাই। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে তুলো উফরে তুলো, হযরতে লুকমানে হাকিমে আল্লাহ এত হিকমত দিল, এত ওলাওয়াতি জমিনের মধ্যে দিল রে ভাই। বেনিফুল তাকিয়া শিলডুবি পর্যন্ত আঠিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা পাতায় হযরতে লুকমানকে সম্বোধন করিয়া কইত রে বা লুকমান, আল্লাহ আমরারে ওতার লাগি জমিনও সৃষ্টি করেছে, আল্লাহ আমরারে জমিনও কিতার লাগি সৃষ্টি করছে, তুমি কি জানো? যদি তুমি জানো একটাবার জবাব খান্তা দেও সাই। হযরতে লুকমানে কইতারে আল্লাহর মখলুক, তোমরার পরিচয় খান্তা যদি তোমরা আমার সামনা খানো তুলিয়া না ধরো, আমরা তো আমি লুকমানে তোমরার পরিচয় জানা সম্ভব নাই। সুবহানাল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা ভাতায় হযরতে লুকমানের মতো মানুষরে হইতো আল্লাহ আমারে ঔরগর ঔষধ বানাইয়া ফাটাইছে। ইলা কোনো বেমারি যদি তোমরা এলাকাত পাও, আমার গাছর বাকল সাল ফল সবজি নিয়া সেসিয়া ঔষধ বানাইয়া ও রুগীর ঔখানো ইউজ করিলাও, ওগুরে পান করাইলাও, ও ঔষধের ক্ষেত্রে আল্লাহ এই রুগীর বেমার শিফা করিয়া দিবা। কৌ সুবহানাল্লাহ। আরো জুড়ে কৌ সুবহানাল্লাহ। আমার গরুয়ে কোনোদিন কইছিল নি দুধ খাইলে ভিটামিন বেশ হইব? কইছে নি ভাই কোনোদিন? বইছে কইছে নি গরুর দুধ দি চা খাইলে পাতলা হইব, আমার দুধ দি চা খা গাড়ি হইব? কইছে নি কোনোদিন? কিন্তু হযরতে লুকমান আল্লাহ এত মাহিত্য দিল, রাস্তা আটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা পাতায় রে ভাই তানে সম্মান করত। একদিন পেশাব করবে আরামে ধরল, ডেলা তলিয়া জঙ্গলের মধ্যে পেশাব করতা বইলা নিচের থেকে আওয়াজ আইলে বা লুকমান কোন জায়গার মধ্যে বইয়া তুমি পেশাব কর নাই? আল্লাহ আমার ওর উপর ঔষধ বানাইয়া পাঠাইছে, তুমি পেশাব করি আমরারে নাফাক করিও না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হযরতে লুকমানে গোটা জঙ্গল খান ডেলা লইয়া আটলা পেশাবর জায়গা পাইলা না, বাড়ির মধ্যে গিয়া পেশাব করলা রে ভাই। ও গাছ মখলুকাতের মধ্যে একটা গাছের উল্লেখ বারবার করা হয়, যে গাছের নাম হইয়া থাকলো হরিতকির গাছ। সুবহানাল্লাহ। অর্থ কি ছিলেননি? খাইননি আপনারা? টেঙ্গা না মিঠা? हाँ यस, उसने सटीक जवाब दिया। ठीक है भाई, अपना जवाब। और तो की टेंगा ना खोसा? हाँ। और तो की फाঁকে নি কোনোদিন? খাইছো নি ফাঁকনা? যদি কোনোদিন ফাঁকনা খাও, আমি জাবির হুসাইনে মিডিয়ার সামনে কসম খাইয়া খুইয়া যাই, আর যদি হরিতকির গাছ ফাঁকনা যদি ফল কোনো ডালের মধ্যে ভাসরে যুবক টান মারিয়া ফল ওগুলো লুকাইয়া আনিয়া বিসমিল্লাহ হইয়া টপা টপ হইয়া খাইলাই, কিয়ামত পর্যন্ত বাঁচিবে। জীবনে মালাকুল মউতে ধাক্কা দেওয়া সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। অর্থকির গাছর দ্বারা দিয়ে হযরতে লুকমান যাইত না। অর্থকির গাছে ডাক দিয়া কইল, ও লুকমানে হাকিম, আল্লাহ আমারে কেন সৃষ্টি করছে তুমি কি জানো? হযরতে লুকমানে কইলা রে বা অর্থকির গাছ, তোমার পরিচয় যদি আমার সামনে তুলিয়া না ধরো, আমি লুকমানে তো জানা সম্ভব নাই। অর্থকির গাছে কইল রে বা লুকমান, আমার গাছর গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষের জমিনও খাইলায়, কিয়ামত পর্যন্ত এই মানুষ জীবনে কোনোদিন মরতো নাই। সুবহানাল্লাহ। লুকমানে করে দিয়েছে, ইয়া দেখলা ও ওলা দাড়ি বাগনা মুরব্বী শুনি লাইলা, দৌড় মারিয়া গাছের মধ্যে জাফট মারিয়া ধরিয়া কইলা রে অর্থকির গাছ, আমি তোমার এই জাফট মারিয়া ধরিয়া অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিবাই। তোমার গাছের পাতা নিয়া, তোমার গাছের শিকড় নিয়া, ফল আর বাকল নিয়া মানুষে হাজারের উপর ঔষধ বানাইব। ওগর আমি তোমার অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল আর ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের জবানাত হযরতে লুকমানে অর্থকির গাছরে যে অভিশাপ দিয়া গেছলা রে ভাই, এই যদি অর্থকির গাছর ফল খাসা পড়ে যায়, এখন পর্যন্ত ফাঁকে না, আর কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। সুবহানাল্লাহ।
ওলা এক ব্যক্তিত্বর নাম হজরতে লুকমান, ওলা একজন মানুষের নাম হজরতে লুকমান রে ভাই। জীবনে কোনোদিন অহংকার করেন নাই, জীবনে কোনোদিন তকব্বুরি করেন নাই। আমরা সামান্য টাকা হইলে অহংকারের সীমা থাকে না, সামান্য ফিরাকি জানলে অহংকারের সীমা থাকে না, সামান্য ব্যক্তিত্ব আলা হইলে অহংকারের সীমা থাকে না। কিন্তু আল্লাহ লুকমানে হাকিম রে এত ব্যক্তিত্ব এত সম্মান করলো রে ভাই, এরপরেও রাই পরিমাণ কোনো অহংকার ছিল না। সুবহানাল্লাহ। কষ্ট হননি? সময় লম্বা হয়ে যা। হ্যাঁ কখনটা আমি ঘুমাইতাম না। হ্যাঁ আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল হজরত লুকমানে হাকিমে একদিন নসিহত খতরামভাবে স্টেজও দাঁড়াইয়া হাজার হাজার মানুষের মাঝখান থেকে একটা মানুষের ডাক দিয়া কইল, লুকমান তোমার নসিহত তুমি তামাম আমার সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারছো না অত সময় এই স্টেজও দাঁড়াইয়া নসিহত হইতো নাই। মানে হইলার বাল্লার গুলাম ইনো বইয়া সওয়াল করলে মানুষে তোমার চিন্তা নেই, আমিও চিন্তাম নাই। ও জায়গার থাকি তুমি দাঁড়াও, দাঁড়াইয়া সওয়াল করো। ও বেটায় কইলার বা লুকমান ছোটবেলা মেনিপুরের আর একজন মানুষের লগে আমি ছাগল রাখলাম, যে মানুষের না কলাম উঠা আসলো, উঠলা মুঠা আসলো, নাক সেফটা আসলো, এই মানুষের নাম লুকমান আসলো। এই মানুষওয়ালা বাট্টি আসলো, এই মানুষওয়ালা খালুয়া আসলো, খালা আসলো, ও মানুষের নাম লুকমান। আর তুমি স্টেজও দাঁড়াইয়া দিন নসিহত করলা, তার নাম লুকমান। হোসাইন ছাগল রাখনেওয়ালা, বকরি রাখনেওয়ালা লুকমান আর আজকুল নসিহত করনেওয়ালা লুকমানের মধ্যে কোনো পার্থক্য আছে কি? ও আনসারটা তোমার হাতে চাইয়ার। সুবহানাল্লাহ। হযরত লুকমানে চকুর পানি ফালাইয়া ফরমাইন যে আল্লাহর গোলাম, ছোটবেলা যে মাঠের মধ্যে ছাগল রাখলায়, যে মাঠের মধ্যে বকরি রাখলায়, ও মাঠের লুকমানে আজ তোমার সামনে দাঁড়াইয়া আল্লাহ আমার এদিন নসিহত করার। সুবহানাল্লাহ।